আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার যেই ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে আমরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে খুলনায় ওজোপাদিকর নিমন্ত্রণে আমরা সেখানে টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। এই যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমরা ট্রেনে করে যাব, সেই জন্য প্ল্যান্ট থেকে বের হয়ে এই রাস্তা ধরে হেঁটে আমরা পাকশি স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষমান ছিলাম। আমাদের ট্রেন আসতে 30 মিনিটের মতো সময় লেগেছিল, তো আমরা স্টেশনে ততক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসলো। সেই চিড়েচানা তার হুইসেল বাজিয়ে স্টেশনে প্রবেশ করা। এটি ছিল কপোতাক্ষ এক্সপ্রেস, যেটি রাজশাহী স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে, আবার খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। আমরা পাকশি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। তো আমাদের একজন প্লেয়ার, সে ঈশ্বরদী স্টেশন থেকে আমাদের সিটগুলো নিজ দায়িত্বে নিয়ে এসে তারপর আমরা তাকে দেখতে পেলাম, এই যে হাত নাড়াচ্ছে। তো তাকে দেখে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য এই বগিতে উঠলাম সবাই। এই যে আমাদের প্লেয়ারদের দেখতে পাচ্ছেন, তারা ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে। যাই হোক, এই যে টুর্নামেন্টটি আমরা খেলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 4 দলের একটি টুর্নামেন্ট, যেখানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আয়োজন করেছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদেরকে, এনপিসিবিএলকে, পিজিসিবিকে এবং নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডকে। সেই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। হার্ডিঞ্জ ব্রিজ থেকে আমাদের প্ল্যান্টকে দেখার চেষ্টা। ট্রেনে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল, অনেক কষ্ট করে আমরা ভিতরে উঠে গিয়ে আমাদের সেই সিলেক্টেড সিটগুলোতে আমরা বসলাম। আমাদের কলিগরা বসেছিল সময় কাটানোর জন্য, একটু টাইম পাস করার জন্য এই খেলাগুলো খেলতে ছিল তারা। কিছুক্ষণ খেলার পর তারা বিভিন্ন হকার যাচ্ছিল এবং তারা সবগুলো খাবারই টেস্ট করতেছিল। মোটামুটি সবগুলো খাবারই তারা টেস্ট করলো, যেভাবে সময় পার করা যায় আর কি, সেই চেষ্টা সবার। আমাদের এই যাত্রাটি খুব বেশি সময়ের ছিল না। এটি আমাদের রূপপুর থেকে খুলনার দূরত্ব অলমোস্ট 200 কিলোমিটার। এটার জন্য আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। তো আমরা 4টার দিকে ট্রেনে ওঠার পর 8টা সাড়ে 8টার দিকে আমরা স্টেশনে এসে পৌঁছলাম, খুলনা স্টেশনে। খুলনা স্টেশনটা নতুন, ভালোই ছিল, সুন্দর ছিল স্টেশনটা। তো সবাই খুব উচ্ছ্বসিত, নতুন একটি জায়গায় ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য আসছি। তো এখানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সচেঞ্জ স্যার, উনি আমাদেরকে স্বাগতম জানালো ফুলের শুভেচ্ছার মাধ্যমে। আমাদের ডেপুটি ম্যানেজার স্যার এই অভ্যর্থনা গ্রহণ করলেন, ফুলের শুভেচ্ছা গ্রহণ করলেন। পাশাপাশি আমাদের সবাইকে ফুলের স্টিক দিয়ে বরণ করা হলো। আমরা সবাই খুবই আনন্দিত তাদের এই আতিথেয়তা পেয়ে। খুবই ভালো লাগার একটি মুহূর্ত ছিল, খুবই সুন্দর তাদের হসপিটালিটি, সবার কাছে খুব ভালো লেগেছে। স্টেশনের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আমাদের যে থাকার ব্যবস্থা করা হয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে ট্রেনিং সেন্টারের একটি হোস্টেল রয়েছে, সেখানে আমাদের সকলের থাকার ব্যবস্থা করা হয়েছে। তো স্টেশন থেকে বের হয়ে আমরা সেই ট্রেনিং সেন্টারের যে আবাসিকটি রয়েছে সেখানে আমরা উঠব।
তো সেই আবাসিকের সামনে সবাই অপেক্ষা করছিল কখন তার রুমে যাবে। তো সেখানে কিছু ফর্মালিটি ছিল, নাম এন্ট্রি করা। তো সেই নাম এন্ট্রি করে আমরা আমাদের রুমে প্রবেশ করার জন্য যে প্রসেস সেটি সম্পন্ন করার পর আমরা রুমে প্রবেশ করব। তো এই হচ্ছে সেই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ট্রেনিং সেন্টার। তো রাতে সবাই ভালো একটা ঘুম দিয়ে সকালে ফ্রেশ মাইন্ডে সবাই রেডি হয়ে খুব ভোরে 6টার দিকে বের হলাম আমরা রুম থেকে। ফ্রেশ হয়ে সবাই বের হয়ে আমরা আমাদের এখন সকালের নাস্তা শেষ করে আমরা মাঠে চলে যাব। সবাই খুবই হাসি খুশি ছিল, সুন্দর একটি সকাল ছিল। আমরা যে জায়গাটিতে ছিলাম এখানে পাশাপাশি দুটি অফিস ছিল, একটা হচ্ছে পিজিসিভির অফিস এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ট্রেনিং সেন্টার। আমরা সকালবেলা বের হয়ে অটোতে করে মাঠের উদ্দেশ্যে যাত্রা করেছি। যাওয়ার পথে আমরা আমাদের প্রয়োজনীয় নাস্তা শেষ করে তারপর মাঠে যাব। আমাদের খেলা শুরু হওয়ার কথা 8টা থেকে। তো সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই জন্য আমরা দেরি না করে সকাল সকাল উঠে আমরা আমাদের যাত্রা শুরু করি। তো আমরা মাঠে প্রবেশ করলাম। এটি হচ্ছে প্লাটিনাম জুট মিলের মাঠ। এটি খুবই পুরাতন একটা এরিয়া। এখানে বেশ অনেক দিন আগে এই জুট মিলটি বন্ধ হয়ে যায়, কিন্তু এই ঐতিহ্যবাহী মাঠটি রয়ে যায়। খুবই সুন্দর একটি মাঠ এবং চারিদিকে ছিল এই প্লাটিনাম জুট মিলের কলোনি এবং বিল্ডিংগুলো ছিল খুবই জরাজীর্ণ, ভেঙে পড়ছিল। তো এখানে এখন আর কেউ থাকে না, শুধু মাঠটি সুন্দরভাবে পরিচর্যা করা হয়। আমাদের টিমমেটরা সবাই মাঠে প্রবেশ করছে। তো মাঠে প্রবেশ করার পর আমি চলে আসলাম ক্রিজটা কেমন দেখার জন্য। সুন্দর করে ঢাকা ছিল। এখানে যে 4টি টিম অংশগ্রহণ করবে তাদের নাম ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, NWPGCL, PGCB এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই 4টি দল আজকে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট শুরুর আগে কিছু আনুষ্ঠানিকতা ছিল। আমরা সবাই সবার মার্কিং করা জায়গায় দাঁড়াই। সেখানে দাঁড়ানোর পর ছবি তোলা হয়, জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারপর আয়োজকদের পক্ষ থেকে বলা হয় এখন লটারি হবে। লটারিতে যে 1 এবং 2 হবে তারা প্রথম ম্যাচ খেলবে এবং যে 2 এবং 3 হবে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে। তো ম্যাচ খেলার আগে আমাদের প্লেয়াররা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিল, নতুন মাঠ। তো যেটি বলতেছিলাম, খেলা শুরুর প্রক্রিয়ার একটি অংশ ছিল লটারি। সেখানে বলা হয় যারা 1 এবং 2 তারা প্রথম ম্যাচ খেলবে, 3 এবং 4 তারা দ্বিতীয় ম্যাচ খেলবে। সেই অর্থে আমাদের টিম 1 হয়েছিল সেই জন্য, এবং 2 হয়েছিল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তো NPCBL এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড প্রথম ম্যাচ খেলবে। সেখানে আমাদের টিম যেহেতু 1 হয়েছিল সেই অর্থে আমরা টসে জয়লাভ করি। তো টসে জয়লাভ করার কারণে আমরা আমাদের সিদ্ধান্ত জানাই আমরা প্রথমে ফিল্ডিং করব। NWPGCLকে আমরা ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। তো NWPGCL তারা প্রথমে ব্যাটিং করে 137 রানের টার্গেট দেয়। সেই 137 রানের টার্গেটের জবাবে আমাদের NPCBL ব্যাটিং করার জন্য নামে। তখন আমাদের প্রথম দিকে বেশ কয়েকটি উইকেট পড়ে যায়। নিয়মিত বিরতিতে আমাদের উইকেট পড়তেছিল। তো খেলা অনেকটাই চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন NPCBL। তো একটা মুহূর্তে গিয়ে আমাদের একজন ব্যাটসম্যান সে খেলাটাকে ধরে এবং বেশ কয়েকটি বাউন্ডারি মারার মাধ্যমে আমাদের খেলাটাকে যে চাপে পড়েছিল সেই চাপ থেকে বের করে নিয়ে আসে। NPCBL এর শেষ পর্যন্ত 6 বলে 16 রান লাগতো, সেখানে 5 বলে 10 রান নেওয়ার পর 1 বলে 6 লাগে। তখন মাঠে অনেক উত্তেজনা ছিল। 1 বলে 6 রান হবে কি হবে না সবাই অপেক্ষা করছে, দর্শকরা, প্লেয়াররা, ধারাভাষ্যকার সবাই অপেক্ষা করছে 1 বলে 6 হবে কি না।
তো সব জল্পনা কল্পনা শেষে এনপিসিবিএল সেই 1 বলে 6 রান করতে সক্ষম হয় এবং সেটি সম্পন্ন করে আমাদের ব্যাটসম্যান শাহনেওয়াজ মাহবুব প্রীতম। সে 1 বলে 6টি রান লাগে, সেটি সে করতে সক্ষম হয় এবং সেই সুবাদে এনপিসিবিএল জয়ের বন্দরে পৌঁছে যায়। তো এনপিসিবিএল 1 উইকেটের একটি সুন্দর জয় পায়, যার ফলে এনপিসিবিএল ফাইনালে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। তো ফাইনালে যেটা হয় আর কি, যে ফাইনালে আমাদের প্রতিপক্ষ ছিল হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, হোস্ট টিম। তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। তো তাদের সাথে আমাদের ফাইনাল ম্যাচে দেখা হয়। সেখানে তারা প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। স্বভাবতই আমাদের টিম ব্যাটিংয়ে যায় এবং ব্যাটিংয়ে যাওয়ার পরে আমাদের ব্যাটসম্যানরা কলাপস করে, খুব দ্রুত উইকেট পড়ে যায়। তো নির্ধারিত 12 ওভার শেষে আমরা 135 রানের টার্গেট দিতে সক্ষম হই। এরপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারা ব্যাটিংয়ে এসে প্রথম উইকেটেই বেশ অনেকগুলো রান তুলে ফেলে। তারপর আমরা একটু চাপে পড়ে যাই, ব্যাকফুটে পড়ে যাই। তো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারা ধরে নিয়েছিল খুব সহজে তারা ম্যাচটি জয়লাভ করবে, কিন্তু শেষ মুহূর্তে 9ম ওভার থেকে শুরু করে 11 ওভার পর্যন্ত এই 3টি ওভার খুব ভালো হওয়ার কারণে শেষ মুহূর্তে তাদের 1 ওভারে 10 রান লাগতো। তো 1 ওভারে 10 রান লাগার পর তারা শেষ মুহূর্তে গিয়ে 1 বলে 2 রান, তখন একটি 4 মেরে তারা জয়লাভ করে এবং তারা চ্যাম্পিয়ন হয়। তো আমরা রানার্স আপ হই। রানার্স আপ হওয়ার কারণে সকলেরই মন খারাপ ছিল। যাই হোক, এটাই হওয়ার ছিল হয়তো। এভাবে আমাদের এই টুর্নামেন্টের ইতি ঘটে। আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেই ফাইনাল ওভারের ক্লিপটা, শেষ 6 মেরে যেই জয়টা লাভ করেছিল। তো প্রথম ম্যাচে জয়ের পর সবাই খুবই উচ্ছ্বসিত ছিল, খুবই ওয়ান্ডারফুল একটা ফিনিশ ছিল প্রীতমের। আর এই যে হচ্ছে রানার্স আপ ট্রফি, আমাদের এই টুর্নামেন্ট থেকে এটি অর্জন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।